এসআইআর শুনানি কেন্দ্রের লাইনে ৯৬ বছরের বৃদ্ধ, দুবার স্ট্রোক হয়েছে তার। কোচবিহার দিনহাটার আটিয়াবাড়ির ঘটনা। অসুস্থ ৯৬ বছরের বৃদ্ধ, পরিবারের তরফ থেকে কমিশনের গাফিলতির অভিযোগ তোলা হচ্ছে। ২০০২ লিস্টে নাম থাকা সত্ত্বেও এবার কমিশনের আপলোড করা তালিকায় নাম বাদ। কি অভিযোগ শুনুই। আপনাদের নামে নোটিশ এসেছে? কিসের নোটিশ? ওই যে ভোটের নাম নাই। দাদুর বয়স কত? দেবার নাম তো ৯৬ বছর বয়স, ওনার তো এখানকারই বাসিন্দা। হ্যাঁ। এই বয়সে এসে নোটিশ আসলো? আমার তো নোটিশ আসেনি। এনার নামে এসেছে। হ্যাঁ, বাবার নামে নোটিশ আসছে তো বললো যে হিয়ারিং আছে, বিডিও অফিসে যেতে হবে। তো আমরা বিডিও অফিসে বাবা মাকে নিয়ে আসলাম। পরে রেশন কার্ডের জিরক্স, ভোটের জিরক্স নিয়ে নিল। নেওয়ার পরে বললো যে কাগজ হলে ভালো হইতো। তো বললো যে আমাদের কোনো কাগজপত্র নাই। আর ওই ঠিক আছে, আমরা কম্পিউটারে লোড করে দেখি। ২০০২ সালের নাম। কেন নাম নেই? আরে কিভাবে কি করলো কিছুই বুঝলাম। তাহলে উনি এতদিন থেকে সবারই ছিল। আচ্ছা, ভোট দেননি? হ্যাঁ, ভোট দিচ্ছে। আমাদের সবারই নাম আছে, কিন্তু আমাদের এই একটা ফ্যামিলির নাম নেই। ৮৫ বছর এবং তার ঊর্ধ্বে যাদের বয়স, তাদের শুনানি বাড়িতে গিয়ে করবে কমিশন, এমনটাই জানানো হয়েছিল কমিশনের তরফ থেকে। অসুস্থ বা বিশেষভাবে সক্ষম ভোটারদের পৃথক সুবিধা হিয়ারিংয়ে এখনো পর্যন্ত ঠিক হয়েছে তাদের শুনানি বাড়িতে গিয়েই করবে কমিশন। কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি, ৯৬ বছরের বৃদ্ধ যার দুবার স্ট্রোক হয়েছে, তাকে শুনানির লাইনে দাঁড়াতে হলো। কিন্তু কেন? শুভঙ্কর রয়েছে সরাসরি আমার সঙ্গে। শুভঙ্কর, এক্ষেত্রে কেন লাগু হলো না কমিশনের তৈরি করে দেওয়া যে নির্দেশ, সেই নির্দেশ কেন মানা হলো না? হ্যাঁ, দেখো, এই যে কমিশনের নির্দেশ লাগু হলো না, একজন ৯৬ বছরের বৃদ্ধা, তার বাড়ি দিনহাটা শহরের আটিয়াবাড়ি এক গ্রাম পঞ্চায়েত এলাকায়, অর্থাৎ সেখান থেকে আর তার বাড়ি থেকে বিডিও অফিসের দূরত্ব অন্তত ৬ কিলোমিটার। তাকে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা হাঁটতে হয়েছে, তারপরে টোটো করে দিনহাটা ১ ব্লকের বিডিও অফিসে আসতে হয়েছে এই প্রচণ্ড কনকনে ঠান্ডার মধ্যে। তা নিয়েই ঘিরে উঠছে কিন্তু প্রশ্ন যে একজন অসুস্থ মানুষ যার দুবার স্ট্রোক হয়েছে, কেন তার বাড়িতে গিয়ে শুনানি হলো না। তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তার বাড়ির লোকজন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা আজ সকালে তারা দিনহাটা ১ ব্লকের বিডিও অফিসে হাজির হয়েছিলেন তাদের নথিপত্র নিয়ে। তবে তাদের একটা ক্ষোভ যে এই যে একজন বৃদ্ধ, সেই বৃদ্ধ কেন তাকে হাজিরা দিতে হলো, যে ক্ষেত্রে কমিশনের নিয়ম রয়েছে যে এইসব ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি হবে। যদিও গোটা বিষয়টি নিয়ে আমরা মহকুমা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। প্রিয়াঙ্কা। বেশ, কোচবিহারের পাশাপাশি এবার ছবি দেখে আপনাদের ধূপগুড়িতে, সেখানেও এসআইআর হিয়ারিং এ লম্বা লাইন, কারা দাঁড়িয়ে রয়েছেন? বৃদ্ধ বৃদ্ধারা, অর্থাৎ যারা বৃদ্ধ, যারা প্রবীণ, তাদেরকে এক্ষেত্রেও এখানেও দেখা গেল এসআইআর হিয়ারিং এর লাইনে। কমিশনের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন ভোটাররা। রকি রয়েছে আমার সঙ্গে সরাসরি। রকি, যেখানে কমিশনের তরফ থেকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে যে প্রবীণ যারা ৮৫ বছরের বৃদ্ধ বা তার ঊর্ধ্বে বা বিশেষভাবে সক্ষম যারা, তাদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে, সেক্ষেত্রে এখানে কেন এই নির্দেশ মানা হলো না? কেন এই ছবি দেখতে হচ্ছে? প্রিয়াঙ্কা, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, ধূপগুড়ি মহকুমা শাসকের প্রস্তাবিত যে মহকুমা শাসকের অফিস রয়েছে সুপার মার্কেটে, সেখানে হ্যালো রকি, শোনা যাচ্ছে? রকি, বলো, যেমনটা বলছিলে। বলছি, ধূপগুড়ি মহকুমা অফিস যে রয়েছে, দেখো, ধূপগুড়ি মহকুমা যে অফিস, প্রস্তাবিত অফিস রয়েছে সুপার মার্কেটে, সেখানে কিন্তু সকাল থেকে এসআইআর এর যে হিয়ারিং, তার জন্য কিন্তু লম্বা লাইন। ধূপগুড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এবং পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে, সেখান থেকে অসুস্থ বৃদ্ধা থেকে সাধারণ মানুষ কিন্তু লম্বা লাইন দিয়েছে। তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে তারা হয়রানির শিকার হতে হচ্ছে তাদেরকে, কারণ তারা সকাল থেকে এই কনকনে ঠান্ডা এবং এই যে কুয়াশা, তার মধ্যেই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার পেছনে ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবে যে কতটা লাইন রয়েছে, এবং সেখান কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা, তার কি প্রতিক্রিয়া?
দেখো, সাধারণ মানুষের অবস্থা এবং এই অসহায় অবস্থার ছবি তুলতে গেলে কিন্তু ধূপগুড়ি মহকুমা শাসক কিন্তু নিউজ 18 বাংলাকে বাধা দেয় এবং অফিস চত্বর থেকে কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করেন এবং তাদেরকে বের করে দেওয়া হয়। কী কারণে এই অবস্থা এবং কী কারণে অতিসক্রিয়তা তা কিন্তু পরিষ্কার নয়, কারণ তার ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ যখন নিউজ 18 বাংলা সাধারণ মানুষের হয়রানির ছবি তুলতে যায় সেখানে কিন্তু মহকুমা শাসক বাধা দেয়। সাধারণ মানুষ বলছিলেন যে তারা দাঁড়িয়ে থাকতে পারছেন না, বসতে হচ্ছে, কারণ কারো পায়ে ব্যথা, কারো কোমরে ব্যথা, বৃদ্ধ রয়েছে। কিন্তু বলছেন তারা, সেই ক্ষোভের কথাগুলোই শুনবো। ঠান্ডার মধ্যে কতটা কষ্ট হচ্ছে আসতে? না করলে তো উপায় নাই, তাই তো আমাকে নাম উঠতো না। আবার কি বলছে ভোটার নাম্বার যাবে? কবে এই কাগজপত্র না দেখাইবার পারলে তাহলে হবে না, তাইলে নাম ক্যান্সেল হয়ে যাবে। বাড়িতে গিয়েছিল, বাড়িতে দুবার গেছে, তাই কাগজ একবার নাম নিচ্ছে, আবার দিছে বলে এই যে তারিখে তোমরা তুলে দিবে। কতটা হয়রানি হতে হচ্ছে এর জন্য? আর কি করবো, উপায় নাই তো। তাছাড়া তো আবার আমাকে অসুবিধা হইব না, এই অসুবিধার জন্যই তো আমরা আইছি। আপনাকে কি ডেকে পাঠিয়েছে? হ্যাঁ, কি আপনি বসে আছেন কেন? কি সমস্যা হচ্ছে? কোমরে ব্যথা। হ্যাঁ, কোমরে ব্যথা। এই ঠান্ডার মধ্যে কতটা কষ্ট হচ্ছে? কষ্ট তো হবে। 2042টা নাম ছিল না আপনাদের, ওই জন্য ডেকেছে। আজ ফের সিইও দফতরে তৃণমূলের 5 প্রতিনিধি চরম হয়রানি এসআইআর শুনানিতে। হিয়ারিং এবং হয়রানির অভিযোগে তৃণমূলের 5 প্রতিনিধি তারা সিইও দফতরে যাচ্ছেন আবার। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কখন তারা যাবেন, কারা কারা রয়েছে এই প্রতিনিধি দলে, কি জানা যাচ্ছে? দেখো, রাজ্যের তরফ থেকে মন্ত্রী শশী পাজা, পুলক রায়, বীরবাহা হাসদা, সেটা 2 সাংসদ পার্থ ভৌমিক এবং পিয়াল্লার, তারা মোট 5 জন যাচ্ছেন। বিকেল 3টের সময় তারা যাবেন। মূলত যে কারণে যাচ্ছেন সেটা হচ্ছে এই বয়স্ক মানুষ যারা রয়েছেন, প্রবীণ যারা রয়েছেন, তাদেরকে যে পরিমাণ হেনস্থার শিকার হতে হচ্ছে। গত 3 দিন ধরে কার্যত দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে যাদের বয়স্ক মানুষজন, তাদেরকে দীর্ঘ সময় ধরে এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, দূর দূরান্ত থেকে আসতে হচ্ছে, শুনানির সময় হয়রানির হেনস্থার শিকার হতে হচ্ছে। তৃণমূলের বক্তব্য, যদি বয়স্ক যারা মানুষজন তাদের বাড়ি থেকে যদি ভোট নেওয়া যেতে পারে, তাহলে কমিশনের তরফ থেকে কেন তাদের বাড়ি থেকে হিয়ারিং করানো যাবে না। বিভিন্ন জায়গাতে তারা এই বিষয়ে যথাযথ প্রশ্নের উত্তরও চেয়েছে, তাদের বক্তব্য এখনো পর্যন্ত কমিশন তাদেরকে যথাযথভাবে জানাতে পারেনি। সেই কারণে এই গোটা বিষয়কে নিয়ে তারা অভিযোগ জানাতে চায় নির্বাচন কমিশনের কাছে। সেই কারণে এই 5 প্রতিনিধি দল বিকেল 3টের সময় কমিশনের দ্বারস্থ হচ্ছে। বেশ, এসআইআর শুনানিতে চূড়ান্ত হয়রানির অভিযোগ, যেখানে কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বয়স্ক 85 বছরের বৃদ্ধ কিংবা তার ঊর্ধ্বে যারা এবং বিশেষভাবে সক্ষম যারা, তাদের জন্য বিশেষ ব্যবস্থা কমিশনের তরফ থেকে বাড়িতে গিয়ে শুনানি হবে। কিন্তু তারপরেও যে ছবি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই বৃদ্ধ ভোটারদের ক্ষোভ উগরে দিচ্ছেন তারা, তাদের পরিবারের অভিযোগ কমিশনের বিরুদ্ধে। আর এক্ষেত্রে আবার অন্য যুক্তি দিয়েছেন সুকান্ত মজুমদার। দেখুন প্রতিবেদন। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর শুনানি। দ্বিতীয় দিনেও বিভিন্ন শুনানি কেন্দ্রে ভিড়ে ভিড়, লম্বা লাইন, এতে ভোগান্তির এক শেষ। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না তো? যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এটা বুঝতে পারছি। তবুও আমি নির্বাচন কমিশনের কাছে বলবো, যারা অসুস্থ মানুষ তাদের জন্য বিশেষ অপশন দেওয়া হোক। ইনি গৌরী মান্না। পরিবার জানিয়েছে সম্প্রতি তার সেরিব্রাল অ্যাটাক হয়, তারপর থেকে ঠিকমতো হাঁটতে পারেন না, সব সময়ের সঙ্গী ইনহেলার। এরকম অসুস্থ শরীরে রবিবার তাকে যেতে হয় হুগলির চুঁচুড়া শুনানি কেন্দ্রে। ব্রেন স্ট্রোক হয়েছে, ডান দিকটা মাথায় জল জমেছে, দাঁড়াতে পারি না, বসতেও পারি না। আপনি ভোট দেন তো? ভোট দেন তো? কষ্ট করে যাই। কলকাতায় টালিগঞ্জ গার্লস স্কুলেও চলছে শুনানি। সেখানে হাজির বিশেষভাবে সক্ষম ব্যক্তি, সঙ্গী হুইল চেয়ার। আলিপুর আবার অশক্ত শরীরে শুনানি কেন্দ্রে এক বৃদ্ধ। অনেকেরই প্রশ্ন, এই দুর্ভোগ কি কোনোভাবে এড়ানো যেত না? বিকল্প কোনো ব্যবস্থা কি করতে পারত না নির্বাচন কমিশন? এই নিয়ে অন্য যুক্তি দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
যারা বয়স্ক বা অসুস্থ লোক, আমি নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো তাদের জন্য বিশেষ পোর্টালে ব্যবস্থা করা হোক। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? তো যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এটা বুঝতে পারছি। তবুও আমি নির্বাচন কমিশনের কাছে বলবো যারা অসুস্থ মানুষ তাদের জন্য বিশেষ অপশন দেওয়া হোক। সুকান্ত মজুমদারের এমন যুক্তি অনেকেই মানতে পারছেন না। আমাদের বয়স্ক লোকদের যাদের 80-র উপরে বয়স, তাদের ওঠা উঠে এটা যদি একতলায় নিচে করা হয় তাহলে তাদের পক্ষে কিছু সুবিধা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যাদের বয়স 85 বছর বা তার বেশি, যারা বিশেষভাবে সক্ষম এবং বিএলওর কাছে আবেদন করেছেন, এমন অসুস্থদের বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করবেন কমিশনের প্রতিনিধি। কিন্তু বাস্তবে এরকম কি আদৌ হচ্ছে, এ প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। ডিফেন্সের লোক আমি, আমার নামটা মধ্যেখানে ছিল না। 2002 সালে নাম ছিল, ভোট দিয়েছি। কি মানুষকে হেনস্থা করা আর কি?